মার্চের শেষ এবং এপ্রিলের শুরুতে আন্তর্জাতিক মঞ্চে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের ফুটবলাররা। হামজা জামালদের পাশাপাশি ম্যাচ রয়েছে নারী ও পুরুষ জাতীয় বয়সভিত্তিক দলের। একই সময় তিনটি ভিন্ন আসরে খেলবে বাংলাদেশের ফুটবলাররা। চলতি ফিফা উইন্ডোতে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী 26শে মার্চ ফ্রেন্ডলি ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 108 নম্বরে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় শুরু হবে ম্যাচটি। এরপর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী 31শে মার্চ সিঙ্গাপুরের বিরুদ্ধে লড়বে জামাল তারিকরা। সে ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন। চলতি বাছাই পর্বে 5 ম্যাচে 1 জয় এবং 1 ড্রয়ের মধ্য দিয়ে 5 পয়েন্ট পাওয়া বাংলাদেশ রয়েছে সি গ্রুপের 4 নম্বরে। এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে এই গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করা সিঙ্গাপুরের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় দিয়েই আসর শেষ করতে চাচ্ছে হামজা জামালরা। অন্যদিকে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে মালদ্বীপে গেছে বাংলাদেশের যুবারা, যেখানে ফয়সাল মোর্শেদদের সঙ্গী হয়েছেন রোনান ডেকলাইন সুলিভানরা। সাফের এই আসরে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ 24শে মার্চ পাকিস্তান এবং 28শে মার্চ ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশের যুবারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে দুপুর 3টা 45 মিনিটে। এছাড়া 1 এপ্রিল সেমিফাইনাল এবং 3রা এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্ব পার করে ফাইনালে যেতে পারলে 2টি বেশি ম্যাচ পাবে বাংলাদেশ। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও থাকছে ফেভারিটের তালিকায়। অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের তরুণীরা অংশ নেবে থাইল্যান্ডে অনুষ্ঠিত 2026 অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে, যেখানে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, চীন এবং ভিয়েতনাম। আগামী 1 এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আফেইদা মিলিরা। ম্যাচ শুরু হবে রাত 8টায়। এরপর 4 এপ্রিল বাংলাদেশের সামনে শক্তিশালী চীন। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। শেষ ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে ভিয়েতনামকে। এই টুর্নামেন্ট চলবে 1 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত। গ্রুপ পর্বের বাধা পার করতে পারলে ম্যাচ সংখ্যা বাড়বে বাংলাদেশের জন্য। এই আসরের 4 সেমিফাইনালে সরাসরি সুযোগ পাবে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপে খেলার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা বেশ কঠিন, তবে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করবে সুযোগ লুফে নেওয়ার। এই আসরের আগে প্রস্তুতি হিসাবে বাংলাদেশ 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। 25শে মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান এবং 27শে মার্চ বাংলাদেশ লড়বে ভারতের বিরুদ্ধে। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের সামনে দাঁড় করানো হয়েছে একটা ব্যস্ত সূচি। আশা করছি বাংলাদেশের ফুটবল ফ্যানরা প্রত্যেকটা ম্যাচ উপভোগ করতে পারবেন।